হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো অনেকের কি হয় যে তাদের খিদে পায় না বা হজম ঠিকঠাক হয় না। তো হজম শক্তি কিভাবে বাড়াবেন বা আপনি নিজের হজম শক্তিকে শক্তিশালী করবেন কিভাবে? আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো যাতে সুন্দরভাবে হজম হয়ে যায় বা আপনার শরীরে হজম সংক্রান্ত আর কোনো অভিযোগ থাকবে না, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো যদি ঠিকঠাক হজম না হয়, সেক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন রকম অসুবিধা হয়ে থাকে। যেমন আমাদের খাবার যদি হজম না হয়, তো আমাদের বদহজম হবে, গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, বুক জ্বালা করবে, গলা জ্বালা করবে, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। আর গবেষণায় দেখা গেছে খাবার হজম না হওয়ার কারণে আমাদের ৮০ থেকে ৯০ ভাগ রোগ হয় ওই হজম না হওয়ার কারণে। আর যদি হজম ঠিকঠাক না হয়, আমরা যে খাবারগুলি খাই সেই খাবার থেকে পুষ্টি, ভিটামিন, মিনারেল সেইগুলি কিন্তু আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে পায় না। সেক্ষেত্রে তখন আমাদের শরীর ক্লান্তি ভাব হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, ভিটামিনের অভাবে ভোগে, রোগ হয়, আবার হিমোগ্লোবিনের অভাব ঘটে প্রভৃতি সমস্যা হতে পারে। তাই হজম শক্তি ঠিক করবেন কিভাবে? তো হজম শক্তি ঠিক করার জন্য আমাদেরকে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, কিছু লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। প্রথমত, আমরা যখন খাবার খাই, ব্যস্ততার কারণে অনেক সময় আমাদেরকে খুব তাড়াতাড়ি করে খাবার খেতে হয়। তো খাবার যখনই খান না কেন, পর্যাপ্ত পরিমাণে চিবিয়ে চিবিয়ে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। সেক্ষেত্রে বদহজমের সমস্যা হবে না, হজম ঠিকঠাক হবে। আর দ্বিতীয়ত, আপনারা কেউই ঠান্ডা জল খাবেন না। আপনারা চেষ্টা করবেন রুম টেম্পারেচার অনুযায়ী জল খাবেন। কেননা ঠান্ডা জল খেলে আপনাদের পাকস্থলীর যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলি শুরু হয়ে যাবে, রক্ত প্রবাহ কমে যাবে, ফলে হজম ঠিকঠাক হবে না, বদহজম হবে। আর তৃতীয়ত, আপনারা খাওয়ার পরে কেউ স্নান করবেন না, খাওয়ার আগে স্নান করে নেবেন। খাওয়ার পরে স্নান করলে কি হয়, আমরা যখন খাবার খেলাম, তো খাবার পেটে যাওয়ার পরে ওই খাবারকে হজম করার জন্য আমাদের একটা তাপ উৎপন্ন হয়। আপনি যদি সেই সময় স্নান করে ফেলেন খাওয়ার পরে, সেক্ষেত্রে আমাদের তাপ শরীরে ছড়িয়ে পড়বে, সেক্ষেত্রে খাবারের হজমের অসুবিধা হবে, বদহজম হবে। আর চতুর্থত, আপনারা খাওয়ার পরেই কেউ জল খাবেন না। খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে জল খাবেন, কারণ খাওয়ার পরেই যদি জল খেয়ে নেন, আমাদের খাবারটা পেটে যাওয়ার সময় পাকস্থলী থেকে এক প্রকার এনজাইম নিঃসরণ হয় ওই খাবারকে হজম করার জন্য। আপনি যখন খাওয়ার পরেই জল খেয়ে নেবেন, ওই এনজাইমটা ওই জলের সাথে মিশে যাবে, সেক্ষেত্রে আমাদের খাবারের হজমের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের বদহজম হতে পারে। তাই খাওয়ার পরে আপনারা জল খাবেন না, অন্তত ৩০ মিনিট পরে জল খাবেন। আর আপনার যদি যখন তখন খাওয়ার অভ্যাস থাকে, সেই অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। আর ধূমপান আর অ্যালকোহল যদি পান করেন, সেগুলি ত্যাগ করতে হবে। আর আপনি যদি খুব ফাস্ট ফুড বা খুব তেলযুক্ত মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন, সেগুলিও পরিত্যাগ করতে হবে। এছাড়াও আরও একটি বড় কারণ হলো, আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে জল না খান, সেক্ষেত্রে হজমের অসুবিধা হতে পারে, বদহজম হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তো কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলি আপনারা যদি অবলম্বন করেন, হজম শক্তি ১০০ গুণ বৃদ্ধি পাবে। আর হজম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনি নিজেই আপনার হজম শক্তিকে শক্তিশালী করে নিতে পারেন। তো পদ্ধতিগুলি মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনার উপকারে আসবে। প্রথমত, আমাদেরকে আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাবার খেতে হবে। এইসব খাবারগুলি খেলে আমাদের হজম ঠিকঠাক হবে, বদহজম হবে না, শরীর সুস্থ থাকবে। আর দ্বিতীয়ত, নিয়মিত ১ টুকরো কাঁচা হলুদ খাবেন। এই ১ টুকরো কাঁচা হলুদ আপনাকে হজম সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আর তৃতীয়ত, কুসুম উষ্ণ গরম জল। এই কুসুম উষ্ণ গরম জল আপনি সকালে খেতে পারেন ১ গ্লাস বা হাফ গ্লাস। এই ১ গ্লাস বা হাফ গ্লাস কুসুম গরম জল আপনাকে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, হজম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর চতুর্থত, আপনি যদি কচি পেঁপে পাতাকে সিদ্ধ করে সেই রস খান, সেক্ষেত্রেও আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি নিয়মিত ১ টুকরো আদা খেতে পারেন। এই আদা আপনার হজম শক্তিকে শক্তিশালী করে তুলবে এবং হজম শক্তি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর ১ টুকরো আদা ছাড়াও আপনি আদার জুস বা আদার রস খেতে পারেন। তো এই ছিল আপনি হজম শক্তি কিভাবে বৃদ্ধি করবেন বা হজম শক্তি কিভাবে আপনি শক্তিশালী করবেন,
তার সম্পূর্ণ বিবরণ। তো এর বাইরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।